দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। চিকিৎসার নামে এক মহিলাকে শ্লীলতাহানি ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এক গ্রামীণ চিকিৎসকের বিরুদ্ধে। এই ঘটনায় উত্তেজিত গ্রামবাসীরা চিকিৎসকের জুতোর মালা পরিয়ে পুলিশের হাতে তুলে দেন। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের আরান্ডি এলাকায়। জানা গেছে, গ্রামের এক মহিলা স্ত্রীরোগ সংক্রান্ত বিষয়ে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসা করেছেন, কিন্তু কোন ওষুধ কখন খাবেন সেটা জেনে নিতে ভুলে যান। সেজন্য ওই মহিলা স্থানীয় ওই গ্রামীণ চিকিৎসকের কাছে প্রেসক্রিপশন নিয়ে যান। মহিলার অভিযোগ, তখনই নাকি ওই চিকিৎসক জোর করে তার সমস্যা দেখার চেষ্টা করেন। আপত্তি করলেও তিনি তা শোনেননি। সেখান থেকে কোনো ক্রমে বেরিয়ে বিষয়টি নিয়ে তার স্বামীকে জানান ফোন করে। এরপর এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। চিকিৎসকের চেম্বারে গিয়ে তাকে জুতোর মালা পরান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। গ্রামের ওই চিকিৎসককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। চিকিৎসকের দাবি, তিনি কোনো ভুল করেননি। মহিলা যা অভিযোগ করেছেন তা ঠিক নয়। যতটুকু করার ততটুকুই করেছি বলে দাবি ওই গ্রামীণ চিকিৎসকের। দেখুন বিস্তারিত। পেশেন্টটা দেখাতে এসে পিজিতে আমি দেখিয়েছিলাম, তো ওষুধগুলো লিখে দেয়নি কখন কি খাবো, তার জন্য দেখাতে এসেছিলাম ডাক্তারবাবুকে। যে আমি বলছি যে কখন কি খেতে হবে একটু দেখে বলে দিন। বললো যে আপনার সমস্যা, তোমার সমস্যা আছে। আমি বলছি ঠিক আছে, সমস্যা আছে, আমি দেখাচ্ছি পিজিতে, তো রিপোর্ট করতে বলেছি। বলছে তবে আমি একবার দেখবো। দেখে আমি বলছি না, যাবো নি, এখন পরে আমি ডাক্তার দেখাচ্ছি, রিপোর্ট করতে বলেছি, আমি চলে যাবো। বলছি না, একবার দেখবো। দেখতে গিয়ে এবার কি করেছে, বলছে তুমি মানে যাত্রী চাইভাবে করছে, হাত দিয়ে মানে করছে। তারপর বলার পর আবার বলছে কাউকে জোর জবরদস্তি। আমি বলছি না, আমার এমনি পেট ব্যথা হয়েছে, আমার এমনি যন্ত্রণা করছে, আমি চলাফেরা করতে পারছি না, তো আমি করবো না। বলছে না, দেখাবো না। আমি বলছি পরে দেখাবো। বলছি লজ্জা লাগবে না, আর না, এরকম করে কত রকম বলছে। বলার পর আমি চলে আসতে চাইছি, তাকে বলছে না একদম, আমি একবার মানে একটা বিরূপভাবে কথা বলে মানে উনি কি আপনার সাথে খারাপ অশ্লীল ব্যবহার করতে চাইছিল। তারপর আমি বলছি না, আমি চলে এসেছি, আমি নিজে জোর করে ছিটকানিটা খুলে চলে এসেছি। তারপরে বলছে যে বাড়িতে যে আপনাকে কি আটকে রাখার চেষ্টা করছিল উনি? হ্যাঁ, আমি বলেছি না, আমি চলে এসেছি। আসার পর বলছি যে তাহলে কি নাম কি আপনার? আমার নাম রবীন্দ্র ঠাকুর। আমি আমার হাজবেন্ডকে ফোন করে রাস্তা থেকে ব্যস্ত বলে আমি কথা বলতে পারিনি। তো আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। এবং আমি সোমবার পিজিতে ট্রিটমেন্ট করতে যাই। পিজি থেকে ডাক্তারবাবুরা কিছু ওষুধ এবং কিছু ফর্মুলা দেয় যে এই ওষুধগুলো এখন খাক, তারপরে ফের রিপোর্টগুলো এই ডেটে হবে, হলে ফের আমরা ট্রিটমেন্ট করবো। তো ওষুধগুলো যখন দেয়, আমি সোমবার মানে কালকে মঙ্গলবার গেছে, আজকে বুধবার। ডাক্তার আমার কাছে প্রেসক্রিপশন ছিল না, এবং ভুলবশত কারণে আমি প্রেসক্রিপশন কালকে আমি আনতে ভুলে গিয়েছিলাম ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধগুলো খাবার জন্য। ডাক্তারবাবু, যে ডাক্তারবাবু পরিচিত ডাক্তার, সেই ডাক্তারের কাছে আমি প্রেসক্রিপশনটা ওষুধগুলো নিয়ে আমি আমার ওয়াইফকে পাঠিয়েছিলাম যে ওষুধগুলো কোন কোন টাইমে কীভাবে খাবে একটু জেনে নিতে। তো আমার ওয়াইফ যখন ডাক্তারবাবুর কাছে আসে, তখন ডাক্তারবাবু বলে আমি দেখবো, তোমার কি প্রবলেমটা হচ্ছে আমি দেখবো। উনি আপত্তি করে যে আমি দেখাতে আসিনি, আমি শুধু ওষুধগুলো কিভাবে খাবো, কোন টাইমে খাবো এটা জানতে এসেছি। তো ডাক্তারবাবু জবরদস্তি ওনার চেম্বারে ঢুকিয়ে নেয়, এবং সঙ্গে আমার সঙ্গে একটা বাচ্চা মেয়ে পর্যন্ত ছিল। আমার বাচ্চা মেয়েকে বাইরে মিনিমাম 15 থেকে 20 মিনিট দাঁড় করিয়ে আপত্তিকর অবস্থায়, মানে যেগুলো গাইনি ডাক্তারের ট্রিটমেন্ট সেইগুলো উনি করতে যায় এবং করে। তারপরেও আমার ওয়াইফ জবরদস্তি উনাকে আপত্তি করে যে এইসব জিনিসগুলো আমি করতে আসিনি এবং ট্রিটমেন্ট আপনার কাছে আমি করতে আসিনি। তারপরেও এবং আমার ওয়াইফকে একবার নয় একাধিকবার খুব প্রস্তাব দেয়, এরকম মিনিট 15-20 আটকে রেখে ভিতরে। তারপরে কোনো রকম বা বাইরে বেরিয়ে ডাক্তারবাবুকে বলে এইসব জিনিসগুলো আমি আপনার কাছে কাজ করতে আসিনি। তারপরেও ডাক্তারবাবু বারবার ধরে খুব প্রস্তাব দেয় যে তোমার এইসব জিনিসগুলো করে দেবো, হ্যান ত্যান, এটা ওটা। হ্যাঁ, এইরকম সময়ে যে সময় আর্জিকর থেকে শুরু করে যেসব দুর্ঘটনাগুলো ঘটেছে এই ডাক্তারবাবুদের কারণে। হ্যাঁ, আর এইসব ডাক্তারবাবু যদি এইরকম জায়গায় এরকম অবস্থা করে, এইরকম কাজ করে, এইসব ডাক্তারবাবুর উপর মানুষ কিভাবে বিশ্বাস রাখবে? তো আমি আশা করছি এই ডাক্তারবাবুর দৃষ্টান্তমূলক শাস্তি। এবং আমার ওয়াইফ কানতে কানতে এই ডাক্তারবাবু ঘটেছে ঘটনা? ঠিক আছে, এই ঘটনা ঘটেছে ধামসা বাস স্ট্যান্ড। আপনাদের ভালোবাসার আর এক নাম
চন্দন জুয়েলার্স, চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। প্রস্তাব দিয়েছিলাম আমি আমার ডাক্তারি মতে যেরকম পড়া করেছিলাম, হ্যাঁ অনেক কিছু করার যে অভিযোগটা করছে মতো যেরকম পড়ার দরকার আমি করেছিলাম। উনি যে গাইনি ডাক্তার, আবার মিথ্যা কথা, উনি কি গাইনি ডাক্তার? আপনার নামে যে অভিযোগটা উঠছে কি বলবেন? কুপ্রস্তাবটা অভিযোগটা আমি আমার ডাক্তারি মতে যেরকম পড়ার দরকার করেছি। আপনি কুপ্রস্তাব দিচ্ছেন? না না, ভুল ধারণা। আপনি বলছিল একটু আগে ক্ষমা করো, আমাকে ভুল করে দাও, আমার ভুল হয়ে আপনি গেছে। কি ভুল করেছেন? অন্যায় করো, অন্যায় আর লোক জমা হয়ে গেছে মিডিয়া ডাক্তারি মতে ভুল করিনি। এখানে ক্ষমা চাইছিলেন কেন? আপনি কিসের ডাক্তার? ওষুধ কখন কি খাবো দেখাতে জেনারেল ফিজিশিয়ান, সবই চিকিৎসা করি। কতদিন ধরে চিকিৎসা করছেন? প্রায় 35 বছর। এর আগে নাকি আপনার তিনখানা বিয়েও হয়েছে এরকম অভিযোগ? বাজে কথায় কি নাম কি আপনার? কি নাম? মহিলা পিজি থেকে চিকিৎসা করে মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস, আরামবাগ। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট, আরামবাগ। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ, কতুলপুর। এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।